নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের মে মাস থেকেই শুরু হবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর 5 কোটি করে, পরবর্তী 5 বছরে মোট 25 কোটি গাছ লাগানোর লক্ষ্য সরকারের। বুধবার সকালে সচিবালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে গাছ লাগানোর পাশাপাশি কার্বন ট্রেডিংকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হিসাবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়। অন টাইম সিঙ্গেল যে ইউজ যে পলিথিন যেটা আছে সেটা নিয়ে আমাদের অবস্থানও আগে যে সরকার ছিল বা যারা ইন্টারিম গভর্নমেন্ট যে রেগুলেশনগুলো দিয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কারণ এই যে প্লাস্টিকগুলো আমাদের দূষণ হচ্ছে, পাশাপাশি আমাদের এই যে ড্রেনগুলো ব্লক করতেছে, আমাদের জলবদ্ধতা তৈরি হচ্ছে। তো সুতরাং এইগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ে আলোচনা করছি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আরোআর সিমেন্ট শীট। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড নিয়েও বৈঠক হয়। পহেলা বৈশাখের আগেই কৃষক কার্ডের কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয় বৈঠকে। পরে কৃষিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে 9টি উপজেলায় পাইলট প্রকল্প হিসাবে কৃষক কার্ড চালু করা হবে। অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষি পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই হেলথ কার্ড চালুর নির্দেশ দেন সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।